আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকেই স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার 2 বছর আগে থেকে। কোভিডের পরবর্তী আপনারা সকলেই জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে, এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি। আমরা কিন্তু আফটার প্রিয়তমা রাজকুমার পর দেখলাম তুফানের পর দেখলাম দরদ। এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি। আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাইনি, এখনো যেতে হবে অনেক দূর, এখনো কাজ করতে হবে, এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি। মাত্র তো শুরু হলো এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর। ঈদ ছাড়া হাইস্ট অপেনিং ছিল তো বাস, দ্যাট মিন্স ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে বিগ হিট সিনেমা, সেটা আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে, কোটি টাকার কাছে যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে। বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে, অনেক সিনেমার হিট থাকে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে। তো এটা সবসময় প্রমাণিত হয়েছে। আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে। এবং ইনশাল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর কাজ করবো এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব। আর আজকে এই যে অ্যাকনোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি। আজকে ওনার সৌজন্যে, ওনার অ্যাকনোল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি। আপনারাও দেখলেন। থ্যাঙ্কস টু মি। দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা, খুব ভালোবাসার একটা সিনেমা, এবং অনন্য মামুন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমার পরপর একটা সিনেমা। হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে, আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি। রাজকুমার আগে রিলিজ হওয়ার কথা ছিল। ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকে দেখে আসছি, আর সে হলিউডে সেই টম ক্রুজকে দেখে আসছি। আমি যখন ছোট ছিলাম, যখন হচ্ছে স্কুল গোয়িং ছিলাম, তখন থেকে শাহরুখ খানকে দেখছি সুপারস্টার, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে। Once a megastar, always megastar.